किसी का साथ कभी कभी आसान नहीं होता, किसी के दूर जाने से ये दिल वीरान नहीं होता। আস্তে 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 Oh আস্তে my God, ছাড়ো ছাড়ো আচ্ছা আমি যাবো প্লিজ কি শুরু করছো তোমরা ভাই? নায়িকা শাবনূর যদি ভিডিওটি পাবলিশ না করতেন তাহলে কেউ বিশ্বাসই করতে পারত না যে তিনি কত বিপদের মধ্যে আছেন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন ডন, সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাই তারা সালমান শাহের ব্যাপারে কত বড় চক্রান্ত করে প্ল্যান করেছিল। তারা চেয়েছিল শাবনূরকে ফাঁসাতে, কিন্তু সালমান শাহের সাথে যখন এমন ঘটনা ঘটে তখন নায়িকা শাবনূর খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি জানতেন যে তিনি যদি এখানে থাকেন তাহলে হয়তো তাকেও মেরে ফেলতে পারে। বন্ধুরা, এমনই এক ঘটনা ঘটিয়েছিল এই ডন, সামিরা এবং আজিজ ভাই। তারা প্রথমে প্ল্যান করেছিল যে সালমান শাহকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর তারা তার ছোট ভাইকেও সরিয়ে দেবে, কারণ তার ছোট ভাইকে যদি তারা সরিয়ে দিতে পারে তাহলে তারা দোষটা পুরোপুরি শাবনূরের ওপর ঢেলে দেবে এবং শাবনূরকে তার জন্য জেল খাটতে হবে। জানলে অবাক হয়ে যাবেন ৩০ বছর পর যখন ডন পুলিশের হাতে আটক হয়ে জেলে গেলেন তখন শাবনূর আজ সত্য প্রকাশ করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে আসছিলেন। ঠিক তখনই এয়ারপোর্টের মধ্যে ডন এবং সামিরার কিছু সাঙ্গপাঙ্গ তাকে মারার চেষ্টা করে এবং শাবনূরকে তারা ধরার চেষ্টা করে। শাবনূর তখন বলেন, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি কোনো কিছুই করিনি। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন শাবনূর এর আগেও বলেছিলেন যে আমি এসবের মধ্যে জড়িত নই। ফেসবুকে এক পোস্টের মধ্যে শাবনূর বলেছিলেন, তোমরা জানলে অবাক হয়ে যাবে কিভাবে তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। তারা কেসটাকে আমার দিকে এমনভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যাতে সবাই ভাবে যে আমিই দোষী। যেদিন তারা সালমান শাহকে এই দুনিয়া থেকে সরিয়ে দেয়, আমি যখন এটা শুনতে পাই সেদিন আমাদের ঘরে ডলি চাচি ছিলেন। তিনি বলছিলেন যে ফোন এসেছে। তখন আমি বললাম, আমি তো ফোন ধরি না, তুমিই ফোনটা ধরো। তিনি ফোন ধরে বললেন যে এই ঘটনা ঘটে গেছে, সালমান শাহ তো আত্মহত্যা করেছে। তখন আমি খুব বিচলিত হয়ে গিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছিলাম এবং আমি চেষ্টা করছিলাম তাকে দেখতে যাবার জন্য, কিন্তু আমার মা এবং ডলি চাচি বললেন, তুমি যেও না, তুমি গেলে তোমাকেও ওরা মেরে ফেলবে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন সেদিন তারা সত্যিই ঠিক কথা বলেছিলেন। শাবনূর বলেন, যদি আমি সেদিন খুব আবেগপূর্ণ হয়ে সালমান শাহকে দেখতে চলে যেতাম তাহলে আমাকেও তারা মেরে ফেলত। তারা এমনই এক ভয়ঙ্কর চক্রান্ত করেছিল। এ কথা বলতে বলতে শাবনূর কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, এর জন্য আমি দিনের পর দিন ঘুমাতে পারিনি। সেই ছিল আমার সহশিল্পী, আর তোমরা কি জানো আমি তাকে খুব ভালোবাসতাম। শুধু সালমান শাহের জন্যই আমি দেশ ছেড়ে চলে যাই এবং বাইরে গিয়ে এক ব্যবসায়ীকে বিবাহ করি, কিন্তু আমার এই দুঃখ কষ্টের কথা কেউ বিশ্বাস করেনি। আজ যখন ডন, সামিরা তারা একেবারে দোষী প্রমাণ হলো, আজ তোমরা বিশ্বাস করছো। কেন এই ৩০ বছর তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি? বন্ধুরা, এখন আপনাদেরকে সেই ভিডিওটিই দেখাবো যেই ভিডিওটির মাধ্যমে শাবনূর নির্দোষ প্রমাণ হয়েছেন। কিভাবে শাবনূর নির্দোষ প্রমাণ হলেন চলুন সেই ইন্টারভিউটি সরাসরি দেখে নিই। নায়িকা শাবনূরকে কেন আরও 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজব্যান্ড একজন অভিনেতা। তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজব্যান্ড যখন শুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতা? ওনার মনোভাবটা কী ছিল যে আমি যখন তারে পাবো না তাহলে কেউই তারে পাবে না, শাবনূরও তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল যে শাবনূরকে সালমান ভাইয়া বিয়ে করে নারী নামের কলঙ্ক, ঘৃণ্যতম কাজ, ইতিহাসের বর্বরতা, মানে ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। ওনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি হত্যাটা করলো কেন? দীর্ঘ ২৯ বছর পর বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে আসলে নেওয়া হয়েছে। এরপর থেকেই সবার একটাই দাবি যে এই মৃত্যুর রহস্য আসলে উন্মোচন হোক। তো আমরা এই মুহূর্তে আছি এফডিসিতে, সেখানে সালমান ভক্তরা, বেশ কয়েকজন সালমান ভক্তকে আমরা পেয়েছি। তাদের সাথে আমরা কথা বলবো, আসলে তারা কি চাইছেন এবং তারা কি বলছেন সেটা আমরা জানবো। এই যে আপনারা এখানে আছেন, আমরা দেখছি যে বলছিলেন যে সকাল থেকে এখানে অবস্থান করছে, কি বলবেন নতুন করে? আসলে ২৯ বছর পরও এই যে আপনাদের প্রিয় নায়ককে নিয়ে যে এই আবেগ বা এটি নিয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ। সেটা হচ্ছে, দেখেন ২৯ বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে। শুধুমাত্র অপমৃত্যু মামলা থেকে এটাকে হত্যা মামলায় রূপান্তর করতে এত বছর সময় গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী। তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার
গ্রেফতার করতে হবে। এটা হচ্ছে আমাদের ভক্তদের পক্ষ থেকে দাবি দেওয়া। যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয়, আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ভক্তবৃন্দ থেকে। প্রয়োজনে মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলিই করব। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আসলে মামলা হয়েছে, আমরা দেখেছি সেই মামলা যারা আসামি, প্রধান আসামি করা হয়েছে সামিরা, তার স্ত্রীকে, সেই সাথে ডন আছেন, আরও বেশ কয়েকজন, আজিজ ভাই সহ অনেকেই আছেন। এই যে আমরা যতটুকু জানি যে তারা দেশেই রয়েছেন, কেন আসলে পুলিশ গ্রেফতার করতে তাদের দেরি হচ্ছে, কি মনে হয় আপনাদের কাছে? দেখেন, এটি একটি অনেক চাঞ্চল্যকর একটা হত্যা আসলে, ঠিক আছে। তো যেহেতু ওনারা 29 বছর এটাকে চাপিয়ে রেখেছে, তো এখন 29 বছর পরে এটা যখন এসে নাড়াচাড়া পড়লো, এটা হত্যা মামলায় রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। তো যখনই নিউজ এসে অবশ্যই তারা গা ঢাকা দিবে, কারণ যেহেতু অপমৃত্যু মামলা তারা তো একটু নির্বিঘ্নে চলাফেরা করেছে, যেহেতু তাদেরকে অ্যারেস্ট হওয়ার ভয় নেই অপমৃত্যু মামলায়, স্বাভাবিকভাবে ভয় নেই। হত্যা মামলা হলে অবশ্যই তারা অ্যারেস্ট হওয়ার একটা ভয় থাকে, সেই জন্য হয়তো তারা গা ঢাকা দিয়েছে। এবং আমরা বিভিন্ন ধরেন গণমাধ্যমের মাধ্যমে হোক এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে থানায় যাচ্ছি, কথাবার্তা বলছি, এবং মামলার যে আয়ু আছেন উনি খুবই জেন্টেলম্যান এবং উনি খুবই আন্তরিক। আমরা ব্যক্তিগতভাবে তার সাথে ফোনে কথা হয়েছে এবং বিভিন্নভাবে কথা হয়েছে। তো উনি অলরেডি সিলেটে গিয়েছেন এবং উনি যেদিন 20 তারিখে মামলাটা রুজু হয়েছে, 20 তারিখ মধ্যরাতে, 21 তারিখেই কিন্তু উনি অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছেন। এবং যখন তদন্ত করতে ইস্কাটন প্লাজায় যখন উনি গিয়েছেন পরের দিন 21 তারিখে, আমরা কিন্তু সেখানে ছিলাম। তো উনি ইতিমধ্যে যেই বাসা থেকে সালমান শাহর মৃতদেহ পাওয়া গিয়েছে, ওই বাসায় উনি তদন্ত করার জন্য যা যা করা থাকে উনি করে এসেছে। হয়তো বা তদন্তের সাথে আমাদেরকে পুরোপুরি বলেনি, জাস্ট উনি আমাদেরকে অবহিত করেছেন যে হ্যাঁ আমরা কথা বলে এসেছি, এখন যারা বাসা আছেন। এই আপু, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে শুরুর দিন থেকে যেদিন হত্যা মামলার নির্দেশ দিয়েছে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য আদালত, সেই দিনও দেখেছি আপনি আদালত প্রাঙ্গণে গিয়েছেন এবং আপনারা সেখানে বিক্ষোভ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। কি বলবেন আজকে এখনো আসামিরা গ্রেফতার হয়নি, আপনি কি বলবেন? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা মিডিয়া যারা আছেন তারা সবাই আমাদের পাশে থাকবেন। বিগত 29টা বছর চলে গেছে, আর আমরা বেশি দূর আর এগোতে বেশি দিন আমরা অপেক্ষা করতে চাচ্ছি না। এই যে দেশে ডন সামিরা প্রকাশ্যে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে, এখন তো এটা হত্যা মামলা। 29 বছর পর সালমান শাহের বলল যে ওই দিন জজ বলল যে সালমান শাহের বুকের এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সব মিলিয়ে টোটালি একটা হত্যা মামলা। এখন আমরা চাই এই আসামিরা যত দ্রুত পারেন সবাই সোচ্চার হবেন, আপনারা মিডিয়া সোচ্চার হবেন, সাংবাদিক ভাইদেরকে বলছি তারা সোচ্চার হবেন, তারপর যে পুলিশ প্রশাসন বলছি তাদের কাজের দ্রুত অগ্রগতির কামনা করছি, তারা যেন একটু আমাদের পাশে থাকেন, সালমান ভক্তদের পাশে থাকেন। এবং এই যে ডন সামিরা, সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন। বললেন যে কান টানলে মাথা আসে, সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা, তারপর হচ্ছে ডন, তারপর আদার্স, এরা এমনি চলে আসবে যারা যারা আছেন। আচ্ছা, আপনি তো একজন নারী, এই যে নারী হয়ে তার স্বামীকে আসলে হত্যার পরিকল্পনা, এটি আসলে একজন নারী হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন বা কি বলবেন? উনি নারী নামের কলঙ্ক, ঘৃণ্যতম কাজ, ইতিহাসের বর্বরতা, ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। উনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি হত্যাটা করলো কেন? তাও সে একজন অপরাধী, একজন নিরপরাধ মানুষকে নিঃশৃংসভাবে রাতের অন্ধকারে সে হত্যা করেছে। সে কি আসলে নারী জাতি? প্রশ্নটা উনার কাছে বলুন, উনি কি আসলেই নারী, না উনি একটা আজরাইল? আচ্ছা, কি মনে হতো, আপনার কাছে কি মনে হয় যে আসলে কখন একজন নারী আসলে তার স্বামীকে হত্যার মতো পরিকল্পনা বা হত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে, বা কি মনে হয় যে আসলে কি নেপথ্যে কি রয়েছে? নেপথ্যে কিছু না, নেপথ্যে হচ্ছে ওনার প্রতিহিংসা, হতে পারে প্রতিহিংসা। কারণ হচ্ছে দেখেন, নায়িকা শাবনূরকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছিল তখন। আমার কথা হচ্ছে নায়িকা শাবনূরকে কেন, আরও 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজব্যান্ড যখন শুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতা, হাজব্যান্ড কার সাথে কী করতেছে কী না করতেছে মাইন্ড করতা? এই টাইপের কোনো কিছু তো ওনাকে দ্বারা চিন্তাই করা যায় না। রুচিহীন একজন মহিলা, সত্যি কথা বলতে যেটাকে বলা হয় রুচিহীন মহিলা। এখন শাবনূরকে কেন্দ্র করে ওনাদের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, এটা ওনাদের পারিবারিকভাবে ওনারা করতে পারতো, মিটিয়ে দিতে পারতো, কিন্তু উনি সেটা না করে ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তারে পাবো না তাহলে কেউই তারে পাবে না, শাবনূরও তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল
যে শাবনূরকে সালমান ভাইয়া বিয়ে করবে বা কোনো কিছু, যাই হোক আদার্স, এটা আমি বলতে চাই না কোনো কিছু, এটা ওনার মানে ব্যক্তিগত ধারণা। উনি কিন্তু বারবার বলছে যে শাবনূরের সাথে রিলেশন ছিল, উনি নিজে বলছে, নিজের হাজবেন্ডের কথা নিজে বলে কিভাবে, একটা মৃত ব্যক্তির নাম। উনি তো বা যে কোনোভাবে কথা বলছে, মার সাথে প্ল্যান করছে, মা 12 লাখ টাকা চুক্তি করছে, চুক্তি করে তারপর ওনাকে মানুষটাকে শেষ করে দিচ্ছে, ইনোসেন্ট মানুষটাকে শেষ করে দিচ্ছে। কারণ ওনারা যেইখানেই থাকুক, যেভাবেই থাকুক, প্রশাসনের প্রতি আমাদের একটাই দাবি, ওনাদেরকে যথাসম্ভব শীঘ্র ওনাদেরকে গ্রেফতার করা হোক। আদারওয়াইজ আমরা সারা বাংলাদেশে মানে যে কোনো একটা কিছু মাঠে নেমে যাবো। আমরা আর বসে থাকবো না। 29 বছর অপেক্ষা করছি, এবার আর আমরা বসে থাকবো না। কেমন শাস্তি তাদের চান আসলে? তাদের ইতিহাসের সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই আমরা ইতিহাসের, এবং সারা বাংলাদেশে যাতে একটা মানে বিশ্বের মানুষ যাতে একটা মানে চিহ্নিত হয়ে থাকে, যে বুঝতে পারে যে না এইটাই হাজবেন্ডকে এই ওয়াইফ। আমার অভিজ্ঞতা দিয়ে বলি, সালমান শাহর তৎকালীন সময় সেলফোনটা কই, আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো, সকালে আমি চলে আসতেছি। এইটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরের থেকে শুনে ফেলছে। বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে, লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় সামিরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে, বুঝছেন? এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না। এটা কি পাওয়ার, আমরা খুঁজে বের করবো না পুলিশ? হ্যাঁ, ওই দিনের কল রেকর্ড কার বারে বের করার দরকার? তৎকালীন সময়ে নতুন সেলফোন বাইরেছে, বড় বড় সেলফোন, এগুলো, এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম, রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম, ফোনটা খুঁজে বের করুন, সব পেয়ে যাবেন। এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম, আমরা দেখলাম টেবিলের মধ্যে খাবার দাবার রাখা বাটির মধ্যে, ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে। তার মানে হলো এই ঝগড়াঝাটির এক পর্যায়ে সে খায় নাই, না খায়া বালিশটা টান দেওয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে, ওইখানে ফ্লোরে ঘুমাইছে। তো স্বামীরা তো সব শুনে গেছে, তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে দু একজনরে হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে, মেবি। তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লোক পাঠাচ্ছি, দরজা খুলে দিও। ঘটনা কিচ্ছা এখানেই শেষ। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয়, ডিবিডিসি বজলুল করিম সাহেব ছিলেন, আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন। প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই, দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা, আর যেখানে কাটা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে। জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে, জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙ্গুলের ছাপ, এগুলো ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়েছে। বাথরুমে পাওয়া গেছে এক সুটকেস লক করা ভিজা কাপড়। এগুলার রহস্য কী? ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো। কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে? কে ফেললো এইটা? এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না। তো এগুলার রহস্য কে বের করবে? পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে 3টা সাড়ে 3টার দিকে এই সালমান শাহর যে ড্রেসিং রুম, ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে। তার ওনারা মনে করছে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দায় টান দিচ্ছে, ধরছে, সে উঠে গেছিল, পর্দার ক্লিপগুলা ছেঁড়া। এগুলো আমরা বের করব কেন? এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে, ফ্যানের কিছুই সব অক্ষত, হ্যাঁ অক্ষত। পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না। তার বউয়ের স্টেটমেন্ট হলো, আমি আসছি, আইসা দেখি সে ঝুলতেছে, আমি আমার কাজের লোকজনদের ডাকছি, ডাইকা দইটা আমি রসিকাইটা আমি নামাইছি। বাবা রে বাবা, এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই। তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা, চিৎকার দিয়ে পাশে বাড়ির লোকজনদের ডাকার কথা, তার মারে, সালমান শাহর মারে বাপরে ফোন করার কথা, পুলিশের যাওয়ার কথা, অথবা নিয়া দৌড়াইয়া হাসপাতাল যাওয়ার কথা। এইগুলা না কইরা সে সুস্থ মস্তিষ্কে রসিকাইটা নামাইলো। নামানোর পরে সে গোসল দিল, তারে গোসল দিয়ে হাফ প্যান্ট পরাইলো, এবং ওই যে চোর পুলিশ খেলা, হাফ প্যান্টের মধ্যে নতুন হাফ প্যান্টের স্টিকার লাগানো থাকে না, কাগজের স্টিকার সুতোর মধ্যে বাঁধা, ওইটাও লাগানো, ওইটা খুলতে তারা ভুলে গেছে। এরপরে 2-4 জন দিয়ে শরীরের বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে।
এইটা আইনের কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি আছে না? ভাবলাম সালমান শাহ আত্মহত্যা করছে। তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর? কে বলছে গোসল করানোর? হ্যাঁ, কে বলছে গায়ে তেল মালিশ করার? এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার। গেল এইটা। আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে মারা যায়, তাহলে পুলিশ এসে আপনাকে নেবে, আপনার উপযুক্ত ছোট বড় ভাই থাকলে তাকে নেবে, বাড়িতে জোয়ান যারা থাকবে সবাইকে থানায় নেবে, প্রয়োজনে রিমাইন্ডে নেবে। কিন্তু সালমান শাহর কাজের মহিলা ছিল 2টা, একটা ছিল ডলি, একটা ছিল মনোয়ারা, আর তার কাজের লোক ছিল একটা পার্সোনাল লোক আবুল, সামিরা। এই 4 জনের উপস্থিতি, কাউকে তো থানায় নেওয়া হয় নাই। নায়িকা শাবনূর কিন্তু সঠিক সময় ফেসবুক পোস্টটি করেছে, জানলে অবাক হয়ে যাবেন। 30 বছর ধরে তিনি এই একটা অপবাদ নিয়ে তিনি চলেছিলেন যে নায়িকা শাবনূরের কারণেই হয়তো সালমান শাহ আত্মহত্যা করেছে। কিন্তু ডন এবং সামির এবং আজিজ ভাই এত বড় প্ল্যান করেছিল নায়িকা শাবনূরকে ফাঁসাবার জন্য, জানলে অবাক হয়ে যাবেন যে নায়িকা শাবনূর তিনি এত ধনীও ছিলেন না যে তিনি এত কিছু সামাল দেবে। আর সামিয়ার সাথে ছিল ডন, সাথে ছিল বড় প্রডিউসার এবং ডাইরেক্টর আজিজ ভাই। কিন্তু সামিরাই তো জিতবে, 30 বছর ধরে তিনি জিতে আসছিলেন। কিন্তু একটাই কথা আছেন, যা মহান আল্লাহ তাআলা যখন পাকড়া করবে, এমনভাবে পাকড়াও করবে যে তোমরা কোনোভাবে লুকুতেও পারবে না। বন্ধুরা, জানলে অবাক হয়ে যাবেন, শাবনূর এই সালমান শাহর হত্যার পর থেকে তিনি যখন জানতে পারেন যে তাকে সবাই মেরে দেবে, তখন তিনি দেশ ছেড়ে চলে যান। কিন্তু আজ তিনি যে সবার সামনে যে পোস্টটি করলেন যে সত্য কখনো লুকোনো থাকে না। হ্যাঁ বন্ধুরা, শাবনূর আগে চাইলেও এটা বলতে পারতেন, তিনি এই জন্য এটা বলেনি। তিনি যদি বলতো তাহলে কেউ তার কথা বিশ্বাস করতো না। সঠিক সময়ে তিনি সঠিক পোস্ট করেছেন। আশা করি ন্যায্য বিচার পাবে সালমান শাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।